আমি ওই দিন শুনলাম যে একটা স্কুলের নিচে রিলেশন ফি। আমি বললাম যে রিলেশন ফি আবার কি? যে আপনার বাচ্চাটা যে আমাদের স্কুলে পড়বে, আপনার সাথে যে আমাদের একটা সম্পর্ক, ওইটার একটা ফি আছে। মানে আপনি কারোর সাথে পিরিত করবেন, ওইটার একটা ফি দিতে হবে। মানে এতটা ফি আবিষ্কারক হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেখেন কই চলে গেছে। আমরা যে বিভিন্ন অজুহাতে ফি নেই, আপনার বাচ্চা স্কুলে যাবে, দেখবেন রিলেশন ফি, এসি ফি, ফ্যানের ফি, অমুক ফি, তমুক ফি, ফি দিতে দিতে এমন এমন ফি দিবে। তাই এই যে এত এত ফি, এটা কিন্তু সরকারের নলেজে এসেছে। এবং সরকার দেখেন একেবারে স্পষ্ট 7-এর ক ধারায় বলে দিয়েছে, অন্য কোনো নামে অন্য কোনো অর্থ শিক্ষার্থীদের থেকে কোনোভাবে আদায় করা যাবে না, নামে বা বেনামে। মানে আপনি ওই যত রকম ফি, উদাহরণ, নাম, বেনাম, অজুহাত যা দেন, ক্লিয়ার করেছে সরকার যে কোনো অজুহাতে টাকা নেওয়া যাবে না। এখন আমাকে অনেকে প্রশ্ন করছে, ভাই বাংলাদেশের এই প্রজ্ঞাপন বাস্তবায়ন হবে কিনা? আজকে এখানে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনারা কনফিউজ, তাই না, যে এটা কি বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে? নিয়ম তো কতই হয় ভাই, বাংলাদেশে অনেক কিছু হয় না, আবার অনেক কিছু হয়েছে না। একটা কথা মনে রাখবেন, এই দেশের সকল অভিভাবকরা যদি সতর্ক থাকে, আপনারা যদি সতর্ক থাকেন, অতন্ত্র প্রহরের মতো যদি সাংবাদিকরা পাহারা দেন, আমরা যদি রাস্তায় থাকি, তাহলে এই দেশে হবে নাকি? এই 10,000 কোটি টাকা তো সেভ করবো, আর কিছু পারি আর না পারি। হ্যাঁ, আপনারা সবাই রাস্তায় থাকবেন। অভিভাবকদের বলবো আমার হাতে যে প্রজ্ঞাপনটা দেখছেন, এটা সবাই কালেক্ট করবেন। কারণ এই প্রজ্ঞাপন কিন্তু স্কুল হারায় ফেলবে। এরা বালিশের নিচে, খাটের নিচে রাখা দেবে, আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, এইটা আপনারা রক্ষা করবেন এবং এটা তুলে ধরবেন। যখনই কোনো ফি থাকবে, এটা দেখাবেন যে এই ফি নাই, এটা অবৈধ। আপনার